আজকে যেখানে খাওয়া দাওয়া করলাম, গাড়ি রেখে দেখি গোরস্থান, কত মানুষ ঘুমায় আছে রে। ওই জায়গাতে কত ভাই আসতেছিল, যখন কবর থেকে ডাক দিছে আমার সাদের ভাই, ও আমার সাদের বোন, ও আমার বাবারা, ও আমার ছেলেরা, আমার প্রতিবেশীরা রে, মাহফিলে যাও, আমাদেরকে খালি হাতে ফেরাই দিও না। আমরা বড় ভীষণ কষ্টে আছি গোরস্থানে, আমরা বড় কষ্টের মধ্যে আছি গোরস্থানে, তোমাদেরও আমাদের মতো একদিন শুইতে হবে। বন্ধুরে আমার, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই। এর মধ্যে অনেকে আমরা এখানে বসে আছি, আমাদের আপনজন যে মরে নাই এমন কেউ নাই। এই জায়গা যারা বসে আছি, আমাদের আপনজন সবার বেঁচে আছে, কেউ এমন মানুষের মধ্যে নাই। হয় দাদা হারাইছি, নাই বাবা হারাইছি, নাই মা হারাইছি, আদরের ভাই হারাইছি, বন্ধু বান্ধব হারাইছি, চাচা হারাইছি, পরে দাদা হারাইছি, সময় আমরা আপনজন হারায় ফেলেছি। তাদের জন্য আজকে বড় নিয়ামতের রাত, ইয়ামুল জুম্মার রাত, পবিত্র জুম্মার দিন। আজকে যখন আসরের মুসলমান মাগরিবের আজান দিছে, সকল কবরের জগতের রূহকে রব্বে কারীম ছেড়ে দিছে, যাও আপনার আপনজন যারা আপনার পাশে পাশে ঘুরতেছে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার ভাই, ও আমার বন্ধু, আজকে আপনার দাঁড়ে দাঁড়ে ভিক্ষার হাত, ফকিরের মতো মিসকিনের মতো আপনার পিছে পিছে ঘোরে। আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে কি দোয়া করেছ? আজকে কি পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করেছ? সারা রাত তো আপনার পিছে পিছে দৌড়াইবে। আগামীকাল ওই রকম মাগরিব পর্যন্ত আপনার আপনজনেরা পিছে পিছে কাঁদবে আর বলবে, আমার সন্তানেরা রে, আজকে অনলাইনে জুয়া খেলো, বইয়া ঘরে ঘুমাও, আমরা কবরে বড় কষ্টের মধ্যে আছি, কবরে বড় নির্যাতনের অবস্থায় আছি, কেউ বুঝি না, কেউ শুনি না। এমন একটা দিন আসবে আমাদেরও শুইতে হবে, তখন আমাদের কি উপায় হবে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বক্স ওয়াশ করে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবী, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পাইয়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম 6টা হক লেখে লাও গো। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা,
দুই নাম্বার হলো তাদের জন্য সবরেশনী করা। তিন নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা। সন্তানের প্রতি ওসিয়াত করে গেছে আব্বা আম্মা, এগুলো যদি পুরা না করো দায়ী থাকবা গো। এরে মুসলমান বালা কইরা শুনে নাও, শুনে নাও। চার নাম্বার হলো মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পিতামাতার যত দিনাদায়িক আছে মুসলমান সব পরিশোধ করা। খবর নিয়া মানুষের আপনজনদের দাঁড়ে দাঁড়ে যাইয়া আমার আব্বাকে, আমার মা, পৃথিবীর মধ্যে মাকে ছোট বানানো যাবে না, আমার সামনে নিয়া অনেক জায়গা দেখা যায় লাশখানা সামনে লইয়া সন্তান মাপ চায়। মুসল্লি বাবারা, আমার আব্বা মা যদি দিনাদায়িক থাকে মাফ করে দিবেন। আরে তুই মাফ চার কে রে? মুসলমান শোনো, আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে তোমার বাবা মা তোমার দুনিয়া সেই ঋণ তো শোধ হবে না। খবর নাও, খবর নাও, খবর নিয়ে তাদের দিনাদায়িক পরিশোধ করে রে মুসলমান। তুমি উপস্থিত মুসল্লিদের কাছে বলতে পারো, আমার ভাইয়েরা, আমার আব্বাও একজন মুসলিম ছিল, আপনিও মুসলিম, সুতরাং আমার আব্বার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। আমার আল্লাহ যেন আমার আব্বা মারে মাফ করে দেয়, আমার আব্বা যেন ক্ষমা পায়, আমার আল্লাহ যেন আমার বাবা মারে ক্ষমা করে দেয়। 4 নাম্বার হলো, ও যুবক, বাবা মার দিনাদায়িক পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। দেখা যায় আব্বা মারা গেলে আব্বার চাচা, আব্বার ভাইরে চিনি না, মা মারা গেলে মায়ের বোনরে চিনি না। তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কারণ তুমি দুনিয়ার মধ্যে থেকে রে যুবক এই 6টা হক যদি আদায় না করো, তোমার আব্বা মা কবরে অশান্তি পাবে, কষ্ট পাবে। তুমিও দুনিয়ার মধ্যে হক আদায় করতে পারলাম। আমার বাজান না, আমার শোনো, আমার বাবা মায়ের আত্মীয় স্বজন, আপনার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদের বাসায় আসা যাওয়া করা, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে যদি তুমি ছিন্ন করো আত্মীয়, তখন আমার রব্বি কারিম তোমার চিনবে না। আমার বাবারা, আমার শুনে নাও, শোনো নাও, এই দুনিয়ার মধ্যে শোনো, 6 নাম্বার হলো বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে যুবক, এই 6টা হকের কথা আমি বলে গেলাম রে। যেহেতু পল্লী এলাকা, এমন কোন উচ্চ মাকামের ওয়াজ আমি করতে চাই না, এমন আলোচনা করি আল্লাহ বলে দাও জবান দিয়াও সুন্দর শালীন ভাষায়, সুন্দর বাংলা ভাষায় আমার ভাইদের জন্য 2-4টি কথা বলতে পারি। রব্বি কারীম, তুমি হেদায়েতের মালিক, তুমি সব কিছুর মালিক, আব্বা মার খেদমত করে যেন যেতে পারি। সকলে চিল্লা আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। হায়রে, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। হায়রে আল্লাহ নবী, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদের এর দুদিনের সাথী পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এমন দয়ালো নবী আসিলেন এই জগতে, সারা জীবন কাঁদলেন শুধু উম্মতি উম্মতি বলে। এ নবীজির প্রেমের মালা পড়ো মুমিন আশিকে, পরানো ভরিয়া দুরূদ পড়ো ভাই সব মুমিনে। আল্লাহুম্মা আরো জোরে বলো আলা আলি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী ডাকতে বলেন আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী নাম তার আলকামা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত নবীর সাহাবীর নাম ভালো করে লেখে নাও বাবারা আমার। এই সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, নবীজির কাছে খবর আসিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক সাহাবী আলকামা নামের একজন সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, মরণ হয় না আল্লাহর নবী গো, সে যে কষ্ট পায়। নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার নবীর সাহাবী ও সাহাবীরা রে আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ও মুসলমান কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। নবী বলেন সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া পড়ো, ঘুরে ঘুরে ভালো করে কালেমা পড়ো। নবী কুছ বলো কোন মুসলমান কোন মুমিন যদি ইন্তেকালের সময় হয়ে যায়, রাসূল বলছে খবরদার তার পাশে দাঁড়াইয়া কোনো দুনিয়াবি গল্প করবা না, কারণ মালাকুল মউত যখন এসে যায় ওই লোকটাকে এত ভয় ভীতি দেখানো হয়, হঠাৎ করে ঈমান চলে যেতে পারে। যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, পাশে কেউ খবরদার দুনিয়াবি গল্প করবেন না, ছেলে মেয়েরা কান্নাকাটি করবেন না, পাশে দাঁড়ায়া মুসলমান শুনে নাও শুনে নাও, কালেমা তাইয়্যিবা কালেমা শাহাদাত পাঠ করো, উচ্চ আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ো, পাশে বেশি বেশি করে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কিছুই না পড়ো কালেমা পড়ো, কালেমা পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। নবী বলছে যখন বড় মুসলমান মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব, ওই যে বললাম ফতোয়ায়ে দেওবন্দের, ও মুসলমান শোনো, ও মুসলমান পাহাড়ের শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন মৃত্যু যে কত কঠিন, এই কঠিন মৃত্যুটা এত কঠিন রে মুসলমান, এই মানুষগুলোর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া এই চামড়াটা ছিঁড়ে নিয়া টানতে ছিঁড়ে নিয়া ভিতরে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যুরে বাবা। ওরে যদি এই মরণ যদি এত কঠিন হয়, এই গ্রামের মধ্যে কত মানুষ যুবক
এই জিগার বাড়ি আর জমিনে কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, হাফেজ সাহেব জানে, হাফেজ তারিকুল ইসলাম ভাই জানে। কত মানুষ গোসল করাতে যা দেখছেন পায়খানা করে দিছে। কত মানুষ মরণের সময় বাবারে আমার কি করেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা তাদের বাইর হয়ে গেছে, ভিতরে দেওয়া যায় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর আসে রে, এই মানুষটা তো ভুলেও অন্যায় করতে পারে না, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো, আমার নবী বললেন সাহাবীরা রে, আমার আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো। সাহাবীরা সারাদিন ভরে দোয়া দুরূদ পড়তে লাগলেন। সন্ধ্যা আগে ঘনিয়ে আসলো, দৌড়ে আসলেন নবীর সাহাবীরা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় নাই, ওই মরণ যন্ত্রণাও দূর হয় না। দেখবেন কত বাবা মা ঘরে পড়ে আছে, আইরে ভিতর থেকে প্রাণ পাখি অঙ্গ প্রত্যঙ্গ সব মরে গেছে, শুধু জানটা বুকের মধ্যে আছে, দরপর দরপর করে, কত না চোখটা বড় করে তাকায় আছে, মুখটা হা করে তাকায় আছে। রে মুসলমান, ওই মৃত্যুকালে তামাম পৃথিবীর পানি যদি রে ওই মৃত্যু ব্যক্তির গালের মধ্যে দেয়া যায়, তৃষ্ণা নিবারণ হবে না, এত কষ্ট দেয়া হয় রে। ও যুবক, আল্লাহর নবী বলেন সাহাবীরা কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে ভরে নবী গো আমার আপনার সাহাবীর চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে ঘুরে দোয়া পড়েছি, মৃত্যুবরণ করে নাই, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। আল্লাহর নবী দৌড়ে গেলেন, এ হাত উঠা দিয়ে বলে রব্বি কারীম, এরে আমার সমাজের বাবারা শোনো, ও মুসলমান শোনো, কওমি অঙ্গনের কিতাব আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও। এরে মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠারে আব্বা, এই পৃষ্ঠার মধ্যে বয়ান করে শুনে নাও। এটা মুসলমান সুন্নিদের কিতাব নয়, এটা কওমি অঙ্গনে যারা লেখাপড়া করেন তাদের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান দলিল যদি কোনো ব্যক্তি দিতে পারবেন না আব্বা, হারাম না জায়েজ একখান কিতাব থেকে যদি দিতে পারেন বাবা, জীবনে আর কোনোদিন দোয়া করতাম না। আমার বাবারা আমার শুনে নাও, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। চোখের পানি ছেড়ে কান্দো, রব্বে কারীমের দরবারে ভিক্ষা চাও, ভিক্ষা চাও। এর রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সবল, আমরা দুর্বল। দুর্বল আমরা কি দুর্বল, আল্লাহ সবল, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। এই অসহায় মানুষ হয়ে এত অহংকার কিসের রে বাবা, এত বাড়াবাড়ি কিসের রে বাবা? শুনে নাও, রাসূলুল্লাহ হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও আজকে যেন হাতটা নামায় ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া আমি কবুল করতে পারবো না। নবীজির দোয়া যদি কবুল না হয় তাহলে আপনার অবস্থা কি তা হইতো রে ভাই? আজকে হাত নামায় ফেলেন, কবুল হবে না। রব্বুল আলামিনের হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে কিসের জন্য আমি হাত নামাইবো বলো?
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য দোয়া করেন এই দুনিয়ার মধ্যে ওনার মা জননী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন। ওর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী হাতটা নামাইছে রে, নবী আমার হাতটা নামাইয়া এক দড়ি দৌড়াইয়া আলকামার বাড়িতে নবী চলে গেছে, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম, কে গো? আমার নবী কয়, ও মা আলকামার মা, আমি রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। এর মা দুঃখিনী ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার বাড়িতে আছেন? নবী কয়, মা গো আমি আসছি, আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে গো মা? মা গো আপনি হলেন গর্ভধারিণী মা, আপনার কাছে জানতে চাই আমার আলকামার কোনো অপরাধ আছে কি দুনিয়ার মধ্যে? মা ডাক দেখায়, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবনে এক রাকাত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, আমার আলকামা কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা অপরাধ করে নাই। আমার নবী কয়, মা গো তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয়, আমার আলকামা তো মরণ যন্ত্রণায় ছটফট করে গো মা, আমার আলকামার জানটাও বাইর হয় না, আবার জিন্দাও রয় না, আমার আলকামা এত কষ্ট পায় মা। ও মা তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও, যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দাও। এর মা দুঃখিনী ডাকতে বলে, নবী মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার আলকামা দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে নাই, তবে একটা অপরাধ করছে রে, জীবনে কোনোদিন আমি মাকে সে মূল্যায়ন করে নাই, সে বউর পরামর্শ অনুযায়ী চলতো, এর সুন্দরী বউ যা বলে ওটাই মেনে নেয়, আমি মায়ের কোনো পরামর্শ শোনে না, আমি মার কলিজার মধ্যে বড় আঘাত লাগছে, আমি মা হইয়া আমার কোনো কথার তার কাছে মূল্যায়ন পাই নাই রে বাবা, এই কারণে আমি দুঃখিনী মা, মনে কষ্ট পেয়ে আসি। আমার নবী ডাকতে বলে, মা মা তুমি মাফ করে দাও, আজকে আমার যুবক বাবারা বিয়ে করা পরে ওই সুন্দরী বউ পায়া মা বাবার আলাদা করে দিছ, এই বুড়া বয়সে মা রান্না করে খায়, বাবা কত কষ্ট করে ইনকাম করে বাবা, তোমরাও যেদিন বুড়া হয়ে যাবা, তোমাদের আব্বা মা যেদিন তোমাদেরকে এইরকম তোমার সন্তান তোমার এইরকম বৃদ্ধ করে আলাদা করে দিবে, তখন চোখের পানিগুলো বড় বেড়ে যাব। ও যুবক, আমার নবী কয়, মা মা গো তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও।
মা বলেন আরে বাজান না, কারণ বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি কোনো পরামর্শ দিলে শুনতে চাইতো না, আমার কোনো কথা রাখতো না। আমি মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা আমারে, আমার আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মারা গেলে জাহান্নামে চলে যাবে। মা গো তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও যুবক, মা জননীর কাছে অনুনয় বিনয় করে মা বলে মুহাম্মদ, ওই সন্তানের ব্যবহারে আমার কলিজা আঘাত লাগছে রে, আমার কলিজা আঘাত লাগছে। আজকে অধিকাংশ সন্তান মা বাবারে কষ্ট দিছ, ব্যবহারে মার সঙ্গে কত না চোখ না কথা বলেছ। তুমি নামাজে দাঁড়াইছ, তোর মুসলমান আমার আল্লাহর হুকুম নবীর হুকুম শুনে নাও। নবীজি বলছে সন্তানের আরে তুমি নামাজে দাঁড়াইছো, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার মা তোমাকে ডাকছে রুহুল আমিন, তোমার বাবা তোমারে ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। মা ডাকছে, আমি মোবাইল টিপছি বইয়া বইয়া, গেম খেলতেছি মুসলমান, মা ডাকে রুহুল আমিন, কানে যায় না। মা বাবা ডাকে রুহুল আমিন, কানে যায় না। আরে কপাল পুরা শন শন। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে তুই জান্নাত কামাই কর। জান্নাত যদি কামাই করতে চাস, ওই মা বাবার চরণ দুলিতে পড়ে যা, ওই চরণে পড়ে যা, চরণে পড়ে যা। বাবা মা যদি একবার কারোর জন্য উকলাতি করে, জান্নাত হবে তার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলছে তোমরা যখন নামাজ দাঁড়াইবা, আব্বা মা ডাক দিছে সিদ্দিকী সাহেব, তরিকুল ইসলাম, ছেড়ে দাও নামাজ, ফরজ ব্যতীত, একমাত্র ফরজ নামাজ ব্যতীত। সুন্নাত নফলে দাঁড়াইছো, মা ডাক দিছে, মা ও মা আমি তো নামাজ দাঁড়াইছিলাম, আম্বু নামাজ। কত বাবা মা, ও রুহুল আমিন ওই গরুটা বানসি মাঠে নিয়ে পারবেন না। বাপে কষ্ট করে সন্তানের কয় বাজান বিকেলে যাস না, খেলা করতে যাস না, তোর আব্বা বাজারে গেছে গরুটার করে খড় কেটে দেয়। কত বাবা সন্তানেরা, যেহেতু আপনারা পল্লীর মানুষ, আপনারা ভালো বোঝেন। পল্লীর মানুষ তো সন্তানাদের কত হুকুম দেয়, মা বাজান তোর আব্বা মুরজা গেছে, সারাদিন কষ্ট করে কাজটা করে, মা পারবো না। আহা কি যে করলি, মাকে শুধু বললি পারবো না, মার মনের ভিতরে কেস করে লেগে গেছে, তোর জীবনের বরবাদ, সব আমল বরবাদ। মা বাবার দোয়া করা লাগে না। আমি আশ্চর্য হয়ে যাই, দেখবেন গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, আপনার লেখা দেখবেন ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। তা এই পাগলেরা বোঝে মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। এই পাগলটা কেন বোঝে না যে মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়? কথা কর না কেন, কথা কর না কেন? আছে না বাড়ির মধ্যে মা বাবার দোয়া, আর মা বাবা সিট, জান্নাতের মালিক হওয়া যায় না? কথা কয় না কেন? আরো জোরে বলে না, জান্নাতের চাবি তোমার মা, ও মা গো। যদিও গান পারি না, তো একটা গান গাইছি, এটাই যথেষ্ট, কারণ এগুলো গাইতেও পারি না আর গাওয়ার সময়ও নেই। ওই মা বাবার একটা কথা বলছি, এইটাই যদি শেষ পর্যন্ত দুই চার খুলে কইতে পারলে আলহামদুলিল্লাহ, কারণ আজ ওয়াজ করতে গান গাইতে আসি নাই। তো ভালো বেশি, বিশেষ করে বড় কষ্ট হলো এইখানে, কষ্ট হলো এইখানে যে মা বাবার জন্য আমাদের চোখের পানি পড়ে না। আমার নবীজি বললেন মা, নবী ডাকতে বলে মা, মা গো, ও মা তুমি আমার আলকামারে মাফ করে দাও গো মা। মা বলে বাবা মুহাম্মদ, কলিজার মধ্যে যে আঘাতটা লাগছে রে বাবা, এই আঘাতটা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায় মা, মা তুমি যদি মাফ না করে দাও, আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামে চলে যাবে গো মা। মা বলে বাবারে, আমার ব্যথা তুমি বুঝতে পারো না, আমার কষ্ট তুমি বুঝতে পারো না, যা সন্তানের আমি মাফ করতে পারবো না। নবী ডাকতে বলে সাহাবীরা রে, কোথায় যায়? খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, বিশাল চিতা জ্বালানো হলো, আগুন ভিতরে ধরে দেওয়া হলো। নবীজি বলে আমার আলকামার দেহ কানাই না, এই আগুনের মধ্যে পুরায়া দাও। সাহাবীরা রাসূলের কথা মতো খড়ি আনলেন, আগুন জ্বালানো হলো। নবীজি হুকুম দিলেন দেরি করো না, আগুন দিয়া পুড়াইয়া ভস্ম করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নামে চলে যাবে সন্তান।
সুতরাং মার মনে কষ্ট দিয়া মারা গেলেই জাহান্নামী। এখন কি করবা? ফুরায়া দাও দুনিয়ার মধ্যে, দুনিয়ার আগুন দিয়া ফুরায়া দাও। এরে নবী মুহাম্মদ যখন হুকুম দেশে, এরে মুসলমান আগুন জ্বলে দাও দাও করে। আলকামার মা ভিতর থেকে একটা চিৎকার মেরে বলে, নবী মুহাম্মদ, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার কলিজার টুকরা সন্তানের, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরার আগুনের মধ্যে পুরাস না রে। আমি মা সইতে পারবো না, আমার সামনে আমার সন্তান বিপদগামী হবে, আমার সন্তানের আগুনে পুরাইবি, আমি মেনে নিতে পারবো না। দুনিয়ার সব ভুল সবগুলো আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি, আমার নবীজি ডাকতে বলে, মা, ও মা। সন্তান কালিমা পড়ছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতের পরি, একদম রাসূলুল্লাহর হাতের পরি আলকামার জীবনটা চলে গেল, জানটা বাইর হয়ে গেল। কালিমা পড়তে পড়তে জোরে বলেন মারহাবা। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, এই তো হলো আমার নবী। নবীর কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে রে। আমার নবী মার সাথে কেমন ব্যবহার করছে শোনো। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া একদিন রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন, সাহাবীরা বসে আছে। নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা ছিল 4 জন। আপন মা আমেনা, মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হলো হালিমাতুস সাদিয়া। এই 4 জন ব্যক্তি ছিল রাসূলুল্লাহর দুধমা। আমরা অনেকেই জানি নবীর দুধমা শুধু হালিমা, নারে বাজান না, তাহলে আরো 3 জন বাদ পড়ে যায়। 1 নাম্বার মা হলো 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে, যিনি হলো আপন মা আমিনা। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো মুসলমান শোনো আবু লাহাবের দাসী সুরাইবা। আর হলো 5 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি রাসূলের দুধমা ছিল দুনিয়ার মধ্যে। মুসলমান রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনা করলে মজা লাগে রে যুবক। ও যুবক শুনে নাও, কারণ ওদিকে আমি যেতে পারবো না। যে আলোচনার মধ্যে ডুবেছি, যদি আলোচনা কোন পর্যন্ত যেতে পারবো জানি না রে। রাসূলুল্লাহর কদমের মধ্যে নবীর দুধমা আসলেন। আসিয়ারে বুড়া বুড়া মহিলা, জনক মহিলা। নবীজি দেখেই মাকে দেখে লাফ উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, মৌলবীরা হন বাবা। নবীজি চিন্তা, সবাই সাহাবীরা, নবীর চাইতে কি মহিলা দামি মানুষ। নবী উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক সুন্দর করে বিছায়া দিলেন। আমার নবীজির ওইবার নবীজির রুমাল মুবারকের পর মহিলা এসে বসলেন। এবার নবীর কানে কানে কি যেন বললেন। নবীজি কান্ডা গায়ে দিলেন, মা জননী কি যেন সুন্দর সুন্দর আলাপ করলেন। সাহাবীরা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবীর সঙ্গে মহিলা, জনক মহিলা কি যেন আলাপ করে। আমার নবীজির এবার উঠার সময় মা হালিমাতুস সাদিয়া উরতের পর হাত দিয়ে উঠলেন। এবার নবী যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দূর থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে না। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, কে এই মহিলা যার সম্মানে আপনি আপনার গাড়ির রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার কানে কানে কথা বলল, আবার তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। এ যুবক বাবারা, তার ইজ্জতে আপনি দাঁড়ায়
দাঁড়াই রইলেন। আমার নবী কাদের বলে সাবির রে, ওরে আমার গায়ের যদি চামড়া কেটে জুতা বানায় দিতে পারতাম রে। এই এমন একজন মা রে, যিনি আমার মা দুধমা হালিমা তুসাদিয়া, যিনি আমার লালন পালন করেছে। আমার নবী যদি একজন লালন পালন করা, যিনি আমার নবীর দুধ পান করে, তার সম্মানে যদি নবী আপনি করতে পারে, তাহলে আমাদের আপন মার সঙ্গে কি ব্যবহারটা করার দরকার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কাঁদতেছে, সাহাবীরা কি রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা রে, এটা কে জানো? ইনি আমার দুধ মা হালিমা তুসাদিয়া, আমার দুধ পান করাইছে, আমার লালন পালন করছে সেই মা। সেই মা সম্মানে নবী দাঁড়ায় গেছে। আপনারা তো শুনছেন, ছোট্টবেলায় তো শুনছেন দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজে আল্লাহ নবী বলতেছে আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলছে আবু হুরায়রা কাঁদো কেন? গায়ে আবু হুরায়রা কাঁদো কেন? ওয়াজটা শুনছেন, অনেকেই শুনছেন, কাঁদো কেন? হুজুর মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না, কে মারছে? নবীজি বলতে আবু হুরায়রা মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছো? নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নালিশ দিচ্ছ? মা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি নালিশ দিতেছি না। নালিশ দিতে তুমি কাঁদতেছো? হুজুর আমার মা মারছে। তা নালিশ দিলে কেন? মা মারছে তা আমার কাছে বললে কেন? মা মারছে শুধু। কে মারছে? আসতে কবে না জোরে কবে? মা মারছে। মা মারছে দইরা আবু হুরায়রা। নবী নবী গো, তুমি মার বিরুদ্ধে নালিশ দিতেছো? না হুজুর, আমি আপনার কাছে দোয়া চাই। আমি জানি আমার নবী দোয়া করলে আমার মার কাছে আগে পৌঁছে যাবে। আবু নবী দোয়া করতেছে আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা দোষ শুরু করছে, এমন জোরে দোষ শুরু করছে, পিছন থেকে জামাটে না ধরছে। লোকজন ভদ্রলোক খালি দৌড়াই, ভালো মানুষ ধরেন এখন যদি আমাদের তরিকুল ভাই দৌড়াই, সকল কারে এত ভদ্র মানুষ দৌড়াই কারে? কথা বুঝেন? একটা মৌলানা মানুষ দৌড়াদৌড়ি করলে, ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে না দেখতে? রুলামি সিদ্দিকী দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, দামাসিরা গেছে, দৌড়ায় বাড়ি গেছে, যায় দেখে ঘরের ভিতর ছেলে। মা বলতেছে বাজান একটু দেরি কর, একটু দেরি কর, তুই তো খারাপ কাজে যাস নাই বাবা, আমারই ভুল হয়ে গেছে তোকে মেরে। আরে রাহমাতুল লিল আলামিনের কদমে গেছি বাবা, আমি একটু গোসল করে আসি। মা কি করলেন? গোসল করে আসলেন। গোসল করে এসে সঙ্গে সঙ্গে কি করলেন? তো বাবা কালেমা পড়ে নিলেন, বাবা আমার সেই নবীর কদমে নিয়ে যাও, যে নবীর কদমে তুমি গেছো সেই নবীর কদমে আমার নিয়ে যাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং এই যে আমাদের আমার অবস্থা, আমার নবীজির দোয়া কবুল হইছে আল্লাহর কাছে। এই মা বাবার দোয়া বিফলে কোনোদিন যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার। কথাগুলো না বললে নয়, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর দেশ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পিতা মাতার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা এসে যায়। শুধু আলোচনা এসে যায়। মুসলমান শুনে নাও, একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন নাম কি? জুরাইস। ও তো গেল আল্লাহর নবীর সাহাবী। এবার গেল একজন আল্লাহর ওলি, মুসলমান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো তার জুরাইস। প্রতিদিন মানুষ চক্ষু আড়ালে বইয়া বইয়া জিকির করে, বইয়া বইয়া আল্লাহর জিকির করে, মানুষকে জানতে দেয় না, আর সারা রাত ভরে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। একদিন মা জননী দরজায় দাঁড়ায় বলে, জুরাইস, ও বাবা জুরাইস, জুরাইস বলে তিনটা ডাক দিলেন। মা ডাকছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে।
চিন্তা করে আমি আল্লাহর ইবাদত করি, মা ডাক দিছে, মার কথা কেয়ার করে না, মার জবান দিয়ে বাইরে গেছে, বাবা তুই আমল করতে করতে আউলিয়া হয়ে যাবি, তবে জিনাকারী হইয়া মৃত্যুবরণ করবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। জুরাইজ কি করলেন? খালি দোয়া করলেন জুরাইজের জন্য। এবার জুরাইজ পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু যে মার দোয়া লেগে রইছে, দলে দলে মানুষ তার কদমে আসতে লাগলো, দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। জুরাইজের দলভুক্ত হয়ে গেল, বায়াত গ্রহণ করা শুরু করলো। ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি চিন্তা করে হুজুর যেভাবে মানুষগুলো পাগল করা শুরু করলো, দিনে দিনে আমার দলে লোক থাকবে না, হুজুরের দলে চলে যাবে। এইভাবে কোনভাবে হুজুরকে বিতাড়িত করা যায়, দেশছাড়া করা যায়, যে চিন্তা কল্পনা করা শুরু করলো। হঠাৎ করে মুসলমান, শুনে নাও, এক মহিলাকে, সুন্দরী এক মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাক দিয়ে বলেন, তুমি যে কোনো কৌশলে পারো এই জুরাইজকে দেশছাড়া করতে হবে, তোমার একটা যে কোনো উপায় চলে কৌশলে কে দেশছাড়া করা লাগবে। এইবার রাখালকে ডাক দিলেন, রাখাল রে, ও মুসলমান রাখাল, আয়া তুমি একটা কথা শুনে নাও, কারণ তুমি একটা কাজ করবা, সেটা হলো এই সুন্দরী নারীর সঙ্গে জিনা করবা, এর গর্ভে সন্তান দিবা, আর এই সন্তানের দায়ভার জুরাইনের উপরে পৌঁছায় দিবা, আর আমি জুরাইজকে ডেকে দিবালায় তারে ফাঁসি দিয়ে দিব, মৃত্যুদণ্ড দিয়ে দিব। ও মুসলমান শুনে না, যে কথা সেই কাজ। এবার জুরাইজ এই মুসলমান এমন ভাবে নির্জনে আল্লাহ জিকির করে, একটা মানুষজন কোনো মানুষজন যায় না, এইবার একটা ঘরে বইয়া বইয়া মাওলা জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এইবার জুরাইজের বিরুদ্ধে নালিশ আইল গো, রাজার কাছে মেয়েটা আইসা নালিশ দেয়, হুজুর সর্বনাশ, আপনারা তো হুজুরের ভালো মানুষ মনে করেন, জুরাইজরে বড় আল্লাহর ওলি বানাইছেন, শুনে নেন, আমি এখন বিয়ের দাবিতে আছি, ওই জুরাইজ যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। রাজা কয় কি হয়েছে? হাজার মানুষের সামনে, হুজুরের সামনে বলো, হুজুর জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করছে, জিনা করছে, করি আমার পেটে বাচ্চা, এই বাচ্চার জুরাইজ জন্য এই বাচ্চার স্বীকৃতিটা আমারে দিয়ে দেয়। খুব লক্ষ্য করবেন বাবারা, আমার মা বাবার দোয়া যে কত কঠিন একটু ভালো করে জেনে নিবেন রে মুসলমান। জুরাইজ ডাক দে মুসলমান, এবার রাজা কয় হুজুরের ধরে নিয়ে আসো। হুজুরকে গ্রেফতার করে আনা হলো, জুরাইজকে আনা হলো। জুরাইজকে ডাক দে বলো, জুরাইজ রে তুমি কি মেয়েটাকে চেনো? কয় হুজুর না চিনি না। মেয়েটাকে ডাক দে বলে, মেয়েরে তুমি কি হুজুরের চেনো? বলে চিনি। চিনি মানে এই সন্তান, এই যে আমার গর্ভে যে সন্তান, এই জন্মেশ্বর, এই জন্মদাতা, পিতা হলো আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজকে আমি চিনি না, জীবনে মেয়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, জীবনে কোনোদিন কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। জুরাইজ বলে আমি মেয়েটার চিনি না। মেয়েটা বলে ওই গর্ভে গর্ভে যে সন্তান দিছে, এই সন্তানের মালিক হলো উনি। আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা, শোনো, দুজনের মধ্যে কোনো মেয়ে যদি আমার ফাঁসায় দেয়, হুজুর এই কামটা করে, সবাই তো বিশ্বাস করবেন হুজুর পারে কাম করছে, এই কামটা হুজুর নিশ্চিত করছে। জোরে বলেন ঠিক কিনা? কোন মেয়ে যদি আমার বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে, সবাই তো মেয়ের পক্ষ নিবে না। মুসলমান উপস্থিত রাজ দরবারে যত সবাই ছিল, সবাই মেয়ের পক্ষ নিছে। জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয়েক সন্তানের গর্ভধারিণীর যে সন্তান, এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। রাজা ডাকতে বলে, জুরাইজ তুমি তাড়াতাড়ি বিবাহ করো, বিবির স্বীকৃতি দাও।
না হয় তোমার কল্লা শিরচ্ছেদ করা হবে। জুরাইজ কয় হুজুর আল্লাহর কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়েটাকে আমার জীবনে কোনোদিন চোখে দেখি নাই, ওই মেয়ের সঙ্গে কোনোদিন আমার পরিচয় হয় নাই। ও মুসলমান শোনো গো, জুরাইজকে আমি চিনি না, মেয়েটা কয় আমি চিনি, এই সন্তানের বাবা উনি। কি একটা বিপদের মধ্যে পড়ে গেল। সবাই বলে এখন জুনাইদ যে তুমি করতে চায় না, জুনাইদকে শিরচ্ছেদ করা হবে, জল্লাদ তরবারি নিয়ে আসো, কে চিরবিদায় করে দিতে হবে। এবার রব্বুল আলামিন আলহাম দিয়ে বলে জুরাইদ, ও জুরাইদ তোমার পায়ের দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং আজকে তুমি জিনাকারিনী হয়ে গেছো গো। বলে দাও, বলে দাও, যতদিন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে ততদিন যেন তোমাকে মৃত্যুদণ্ড না দেয়, কারণ ওই সন্তানই পরিচয় দিবে তার বাবাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাওলানা সাহেব কইছে বিল্লালের ওয়াজ করতে একটু অনেক বড় মহিলারা কইছে কোন দিকে যাব, কত বুঝেন সুযোগ। আবার এদিক আরেকটা কাগজ আসছে, সময় তো 12টা পর্যন্ত। ওয়াজ আপনার চলবো না ছেড়ে দেব? চলবো। ওয়াজটা একটু হাকিকতটা বুঝেন, ওলিদের কথা বলতেছে, এত কই না নবী সাহাবীদের কথা, একটু ওলিদের কথাও বলে রাখি, এই জন্য আর কি বোঝানোর জন্য এই কথাটা না বললে বুঝবেন না, বিলে বোঝার জন্য। এবার জুরাইজ কি করলেন, মুসলমান ডাকতে বলে মহামান্য মন্ত্রী, ছোট্ট একটা দাবি করব আমি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, আমাকে ফাঁসি দিবেন মেনে নিলাম, যা দিবেন মেনে নিলাম, তবে ছোট্ট একটা দাবি আমার রাখবেন নি। কয় কি দাবি? যতদিন পর্যন্ত ওই সন্তান, ওই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আজ না আসে ততদিন পর্যন্ত আপনার কাছে আমার করজোরে দাবি আমাকে বাঁচায় রাখেন। ওই সন্তান যেদিন দুনিয়া আসবে সন্তান প্রমাণ করে দিবে তার আসল বাবাকে। এবার সবাই হাসাহাসি করে, আর জুরাইদ রে এটা কি সম্ভব? ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, রাজা ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আজকে জুরাইসের ছেলে হইছে, এই ছেলে পরিচয় দিবে তার আব্বাকে। এবার লোকজন হাজার হাজার লোকজন ময়দানে হাজির হয়ে গেল। ডাকতে বলে এবার সবাই লোকজন আসছে, যে শিশু একদিনের শিশু কথা বলবে গো, এই একদিনের সুযোগ কথা বলবি, এটা মানা যায় না, মানতে পারি না, বিশ্বাস হয় না। লোকজন তারা আছে সব শোনার জন্য। রাজা ডাকতে বলে, বালক তুমি বলো তোমার আব্বাকে। বালক কথাও বলে না, মাথাও নাড়ে না। ছোট্ট একদিনের বালক কি বলবে রে মুসলমান? জুরাইজ কান্দার বলে রব্বে কারীম। ও মুসলমান, ওলিরা বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না আল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর দ্বারা মাহবুব বান্দা হয়ে যায়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর মাহবুব বান্দার তো কোনো চিন্তা থাকতে পারে না, কোনো ভয় থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, ঘোষণা হলো আমার আল্লাহর কোরআন ডাকতে কয় সাবধান সাবধান। সুতরাং আমি আপনি এত পেরেশানিত হয়ে লাভ কি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জুরাইদ আর কান্দিস না, আর কান্দিস না রে, এই দুনিয়ায় এই বালক সবার কথা শুনবে না। ও জুরাইদ তুমি তার দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলো, বালক তোমার আব্বার নাম কি? দেখবে বালকের জবান খুলে যাবে। জুরাইদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আজকে ভরা মজলিসে কলঙ্কর মালা নিয়ে আমি মরবো, কারণ আমার মা দোয়া করেছিল তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবা, কিন্তু নারী কলঙ্ক নিয়ে কবরে যাবা। আজকে আমি বুঝতে পেরেছি আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলাম, কিন্তু আমার কলঙ্ক নিয়ে কবরে যাওয়া লাগবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর ওলি জুরাইদ। ও মুসলমান, এইবার জুরাইদ আঙ্গুল শাহাদাত আঙ্গুল টান দিয়া ডাকতে বলে, বালক তুমি তোমার আসল বাবার পরিচয়টা দিয়ে দাও,
যেমনি পরিচয় দিয়েছিল ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল। সবাই যার সন্তান, কেউ বাবা মুসলমান শুনে নাও কত কথা বলতেছিল। মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলো, ও যুবকেরা খবরদার খবরদার, এই তোমরা শুনে নাও আমার মা পুত পবিত্র, সুতরাং শুনে নাও শুনে নাও। কেউ আল্লাহর পুত্র বলেছিল, কেউ যার সন্তান বলেছিল, কত গালি দেয়া শুরু করেছিল। ঈসা নবী বলেছিল, না না, আমি আমার মা পুত পবিত্র, আমার মা কারুর সঙ্গে অন্যায় করে না। সুতরাং আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিনা বাপ সন্তান বানাইতে পারে আমার আল্লাহ। আবার মুসলমান শুনে নাও শুনে নাও, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো, জুরাইজ ডাকতে বলে, বালক বলে দাও তোমার আসল বাবাকে। উপস্থিত জনগণের মধ্যে বালক কয়, উপস্থিত জনগণ যারা আছেন শুনে নেন, আপনারা যারা আল্লাহর ওলি জুরাইজকে দোষারোপ করেছেন, খোদার কসম করে বলি আমার মার সনে কোনোদিন জুরাইজের দেখা হয় নাই, আমার মার সনে জুরাইজ কোনোদিন দেখা করেন নাই, কোনোদিন জুরাইজের সঙ্গে দেখা হয় নাই। সুতরাং আমার আব্বা হলো ওই যে আমার রাজার, এই যে রাজার পার্সোনাল রাখাল, এই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করেছে, আমি ওই রাখালের ছেলে, এইটা বলিয়াই সঙ্গে সঙ্গে সন্তানটা মারা গেছে। এইবার রাজা ধরে আসিয়া জুরাইজের পায়ের মধ্যে পড়ে কান্দে আর কয়, জুরাইজ রে, আমারে তুমি মাফ করে দাও, আমি সব জানতাম, আমি তোমার অপমানিত করার জন্যে, তোমাকে লাঞ্ছিত করার জন্য এই নাটকটা সাজাইলাম, এর জুরাইজ আমারে মাফ করে দাও। জুরাইজ কান্দে আর বলে, হুজুর, আরে আমি কি মাফ করবো রে? আরে আমার আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে ফেলেছে রে। এই পৃথিবীর মধ্যে আমি জবরদস্ত ওলি হইলাম, কিন্তু আমার মা বলেছিল আমি জিনাকারী হয়ে কবরে যাব রে। আজকে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। আপনার কাছে আমার একটা দাবি, আমাকে আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবেন না। আমার মায়ের কবর যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার মায়ের কবরের পাশে আমি লুটায় লুটায় কাঁদবো, এই সুযোগটা আমার দিয়ে দেন। আজ রাজা কয়, জুরাইজ রে, তোমাকে এই ধন সম্পদ সব দিয়ে দিলাম, এই রাজ্যের দায়িত্ব তোমার দিয়ে দিলাম। জুরাইজ কয়, না, আমি কিচ্ছু চাই না, দুনিয়ার মুখাফেক্কি নয়, আমি আল্লাহর মুখাফেক্কি। সুতরাং এই দুনিয়ার সম্পদ দিয়ে আমার হবে কি রে? এই দুনিয়ার বালাখানা দিয়ে আমার হবে কি রে? যে মা আমারে দোয়া করে গেছে, আমি জিনাকারী হয়ে গেছি, আমাকে একটা সুযোগ দেন, ওই মার কবরের পাশে কাটায়া দিব। আল্লাহর জুরাইজ যতদিন বেঁচে ছিল, মার কবরের পাশে বয়া বয়া সারাদিন ভরে কাঁদত, সারাদিন ভরে চোখের পানি ফেলা কাঁদত আর বলতো, আল্লাহ, আমি আমার মায়ের অপদার্থ সন্তান, আমি আমার মাকে রাজি করতে পারি নাই, তোমাকে রাজি করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ আমার মাকে রাজি করতে পারি নাই। আজকে কলঙ্কের বোঝা আমি মাথায় নিলাম। সুতরাং যুবকেরা, কত হাজি হজ করে যা পর মদিনা, হজ করা পর কবর জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে আব্বা মার সঙ্গে নাফরমানি করো না। আব্বা মার কাছে না যুবক, আজকে বাড়ি যাইয়া মার পাটা ধরে পড়ে থাকবি, বাবারে পড়ে থাকবি রে মুসলমান। বাবারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়, মারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়, কিন্তু আমরা এটা দিই না। কত বান্ধবীরে সালাম দিই, বন্ধুরে সালাম দিই, একটা বাবা মারে সালাম দিতে লজ্জা করে, কারণ মাস্টার ইবলিস আমাকে দিতে দিবে না। আর যাদের বাপ মা বেঁচে আছে, বাড়ি যাইয়া আজকে যাইয়া মার পায়ের মধ্যে ধরে বলবি, মা মা, মারে ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে কাঁদবি, আব্বা মারে মাফ করে দাও। আব্বা মা যদি মাফ করে দেয়, তোর জীবনটা ধন্য, তোর জীবনটা বড় ধন্য রে যুবক। আর আব্বা মা যদি মাফ না করে, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোর জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ। আব্বা মার খেদমত করে যেন আমরা কবরে যেতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতেও বলো লাশটাই আমার, আরো জোরে বল লাশটাই আমার পৌঁছাই দিও মাহে। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে সন্তানের আশা। ও ভাই খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে সন্তানের আশায়। মায়ে হযরত তুলে করবে দুয়া, মায়ে হযরত তুলে করবে দুয়া, নাজাত দাও মোর সন্তান রে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে লাশটাই আমার। কত মানুষ দেখছো ভবে দরদি কোন, মা বাবার মতো এমন নিয়ামত পাবি না রে ভাই, তোরা পাবি না রে ভাই। ওরে বিনা শর্তে ভালোবাসে, বিনা শর্তে ভালোবাসে এই দুনিয়ায় আপন মায়, সীমারে না দেখাইয়া দিস না রে দাফন আমার, সেই বাবারে না দেখাইয়া দিস না রে দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে লাশটাই আমার। এই আব্বা মার নাফরমানি সন্তানগুলো সব। সুতরাং আর একটু আগাইব আলোচনা, 12টা পার হয়ে গেছে আপনাদেরকে নিয়ে। যেহেতু আজকে মসজিদ, আজকে জিগারবাড়িয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্প। মসজিদ কার? আর একটু জোরে বলেন না কার? শুনলে খুশি হবেন। একটা কথা বলি আপনাদের, আমি বসা থেকে অনেক আনন্দ লাগছে যে এই যে পাখির মতো বসে আছেন তাবারক আছে। আরে তাবারক নাই, তাও মানুষগুলো দেখছেন, এ হলো এক খাঁটি ইমানদার মানুষগুলো। অন্য জায়গায় খাবার তাবারক দিয়েও মানুষ বসে থাকতে পারে না, কিন্তু মানুষগুলো কত পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। আপনারা বসে আছেন জিভ ধরে, রব্বুল আলামিন যেন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? পারিশ্রমিক সবাই চায় না বাবা, পারিশ্রমিক নিয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? আজকে চাইছিলাম আমি হিজরতের আলোচনা করার, এখানে এসে নিয়ত করেছিলাম, হঠাৎ করে ওয়াজের মোডটা কেন যেন পরিবর্তন, অনেক কবর দেখে আসা পর বাপ মারে দেখে যে আজকে দুনিয়ার মধ্যে একটা যদি পোলা পান, আগের মানুষগুলো আলোচনা শোনা পর নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, কত সন্তান পিতামাতা নাফরমানি সন্তানগুলো বাধ্য হতো। এত ওয়াজ হচ্ছে পরিবর্তন, ওয়াজে পরিবর্তন নাই। না থাকার পিছনে একটাই কারণ হলো ওই যে আয়সা তারেগামা ফাদানিতা কয়ে চলে গেলাম, আয়সা গান বাজনা গাইয়া এর দুর্নাম করে, এর সমালোচনা করে চলে গেলাম, গিবাত কইরা হট্টগোল করে এ কোরআন শরীফ এক আয়াত পড়ে তাফসির করতে যায়া একটা আয়াত পড়া শুরু করলাম গালি গালাজ করে ওয়াজ শেষ। এটার নাম ওয়াজ না। আমি এটা পছন্দ করি, যদিও আমি এত বড় বক্তা না, আলোচনা যেতে পারি নাই, তবে একটা জিনিস ছোট্টবেলা থেকে শিক্ষা নিয়েছি, সেটা হলো এরম সারা রাত আলোচনা করবো, আমাদের মুখ দিয়ে কারোর গিবাত বাইর হবে না, কারণ এটা আমি পছন্দ করি না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বলার দায়িত্ব আমাকে দিছে, হেদায়েতের দায়িত্ব নবীজি নিজেও নেন নাই, হেদায়েতের মালিক পীর সাহেব নেন নাই। হিদায়াতের মালিক যদি নবীজি নিতেন তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। আবু জাহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল হেদায়েতের দায়িত্ব রাসূলকে আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন দেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে দেখা যায় পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, মৌলভী সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আলেম সাহেব হিদায়াতের দায়িত্ব নিছে। না বাবা, আপনাকে বলার দায়িত্ব নিছে। এই জন্য আপনার কাজ আপনি করবেন।
আপনি আপনার কাজ, আপনার দায়িত্ব বলার, এটা মানা না মানা আপনার ব্যক্তিগুণ আল্লাহ পাকের। আল্লাহ পাক ভালো দিন হিদায়াত যারে করব সে হিদায়াত দান করব। তবে সমাজের মধ্যে ওয়াজ নসিহত আগের যুগে মানুষ মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো? জোরে বলেন না। মসজিদ হবে, মসজিদ না, মসজিদ কি বানাবে? মসজিদ ঘর বানাবে। আমার আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন না, কার ঘর? আর এই পাশে হলো রাসূলের ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। এইটা কার ঘর? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এটা কার? এটা কার? আল্লাহ। এটাও কার? আল্লাহর। আমরা কার? এই জমিন কার? এটা জোরে বলেন না। নেওয়ার মালিক, দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। রাসূল যখন বললেন আমি একটা মসজিদ বানাবো, রাসূলের এক সাহাবী নাম হলো আইয়ুব আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আইয়ুব আনসারী। যে বাড়িতে নবী আশ্রয় নিলেন যায়। আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। আইয়ুব হলো নাম, সাহাবীর নাম ছিল হযরত আইয়ুব। সাহায্যকারী হলো আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। জোরে বলেন না মারহাবা। সাহায্যকারী। নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো, আর আইয়ুব আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা দান করে দেন। সুবহানাল্লাহ বলেন না। রাস্তে কইতেন না, জোরে কইতেন। বাড়িতে বাবিরে শুনাইবেন, এখন কই লাভ নাই। বাড়িতে কইবেন হুজুরি কইছিল সুবহানাল্লাহ কইতে, ওই সময় কই নাই, এখন কইতেছি। কথা বুঝেননি? কি কইবেন? জোরে বলেন না। নবীজি বলেন মসজিদ বানাইবো, আর আইয়ুব আনসারী বলে হুজুর আমার বাড়িটা দান করে দিলাম। নবীজি বলেন আইয়ুব তুমি থাকবা কোথায়? আনসারী তুমি থাকবা কোথায়? তোমার তো এক টুকরা জমি, এই টুকরা জমিতে দিয়া দাও, কোথায় থাকবা? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিন যার আমিও তার, আমার আসল বাড়িটা হলো কবর। এই জোরে কর না, আসল বাড়ি কোথায়? জ্ঞানী মানুষ দেখেন হুজুর আমার আসল বাড়িটা কবর, এটা আমার সানি বাড়ি। এই বাড়িটা আল্লাহর ঘর হবে, এখানে মানুষ সেজদা দিবে। আমি এর সাথে কি পাওয়ার আছে? আমার তো আসল বাড়িটা 3.5 হাত। কয় হাত? জোরে বলেন কয় হাত? নবীজি আনসারী মুখের দিক তাকাই, ইয়া রাসূলুল্লাহ জমিটা নিতে হবে। নবীজিকে বলতেছে নবী গো জমিটা নিতে হবে। আমার নবী আর না করতে পারলেন না, নিয়ে নিলেন। দেখছেন যে বাড়িটা, যে বাড়িতে আশ্রয় নিলেন, যে ঘরটা দিয়ে দিচ্ছেন তা শুনছে। নবীজি বলেন এখন আমি তো মসজিদ বানাইবো, কিছু টাকা ইসির প্রয়োজন, কাঠের প্রয়োজন, তক্তার প্রয়োজন, আপনার ওই সামিয়ানার প্রয়োজন। এগুলো তোমরা কে কে আনবা? সাহাবীরা যাদের গাছ ছিল কেটে কেটে ঘাড়ে করে নিয়ে শুরু করলো নিয়ে। কেউ ইট নিতে আপনার ওই বড় বড় আপনার কি পাথরগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, কেউ খাজুরের ডালগুলো নিয়ে যাচ্ছে। সবাই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাইছে মসজিদ বানাবে, নবীর মসজিদ বানাবে, কেউ জায়গা দিছে, কেউ ওই সব সামিয়ানা যা লাগবে সব নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিছু মানুষ বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রচন্ড লুবি। আই দেখেন জমি একখান দখল করে নিছে, মানুষের গাছ গাছালি কাইটা নিয়া। এই উঠাউটি করলে কেন আব্বা? উঠাউটি করছো? এত সুন্দর তোমাদের প্রশংসা করলাম, আর 3টা উঠে চলে গেলাম। আব্বারে আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বইয়া থাকবেন, দান দূরে বইয়া থাকেন। আমার বাবারা এখানে রহমত নেওয়ার জন্য বইয়া থাকবেন। কত রাত চলে গেল, কি পাইলাম? তা আমার বাবারা গভীর মনোযোগ। এইবার নবীজিকে বলছে লুভি। হারেস শব্দের অর্থ লুভি। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। জিবরিল আমিন কয় নবী আপনি কাঁদবেন কেন? জিবরিল আমিন আমি তো আল্লাহর ঘর বানাইলাম, আর এরা সব বলে। কাফেররা তো হারেস বলা শুরু করছে। আমার নবীজি বল জিবরিল আমিন কয় হুজুর আপনার ভিতরে লোভ আছে তো? আছে তো লোভ। নবী গো দুনিয়ার লোভ, আপনার দুনিয়ার কোন নারীর লোভ নেই, বাড়ির লোভ নেই, গাড়ির লোভ নেই। আপনার ভিতরে একটা লোভ আছে, সেই লোভটা হলো কিভাবে আপনার উম্মাতদেরকে বাঁচায় নাজাত দেওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল,
দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন